আমরা চাইছি যে এমন একটা হেফজখানা হোক যেখানে ছেলেরা এক বৈঠক দিয়ে ভালো একটা তাজবিদের সঙ্গে ভালো একটা হাফেজ হতে পারে। চেষ্টা রাখছি, আর বাকি আল্লাহ পাকের মর্জি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে 3টে জেলার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পাশে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গার ছেলেরা আসছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের 86 জন বাচ্চা আছে। এখানে আমরা 8 জন শিক্ষক আছি এবং 100 মক্তবের বাচ্চারা পড়াশুনো করছে। এটা একই সঙ্গে না আলাদা? আলাদা পাঠ। সকাল থেকে নিয়ে ভোর 5টা থেকে নিয়ে আমাদের ক্লাস শুরু হয়। ফজরের আগে একবার হিফজ আমাদের যারা পড়ছে তারা আলহামদুলিল্লাহ সবক শুনিয়ে নাস্তার পরে আবার ফের ক্লাস হয়। আমাদের 11টা পর্যন্ত ক্লাস চলছে। তারপরে আবার খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে 2টো থেকে 4:30 পর্যন্ত আসরের পর্যন্ত ক্লাস হচ্ছে। আবার আসর থেকে নিয়ে মাগরিব, ওটা একটু খেলাধুলো, বাচ্চাদের শারীরিক চিন্তা ভাবনা করে যেটা আমাদের দরকার প্রয়োজন, সেই হিসাবে আমরা বাচ্চাদের শারীরিকের খেলাধুলার, তাদের মনটাকে ঘোরানোর জন্য, একটু আরামের জন্য এবং ঘোরাফেরা খেলাধুলোর মাধ্যম দিয়ে সময়টা কাটানোর পরে মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের ক্লাস চলছে। তাহলে মানে কতজন ছাত্র আছে? আমাদের টোটাল 186 জন মক্তব এবং হচ্ছে শিক্ষক আমরা 9 জন। মানে ভালোই আছে মাশাআল্লাহ। খাওয়া দাওয়ার মানটা কেমন কি? খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আমাদের রুটিন মাপিং খাওয়া। সকালবেলা নাস্তার ব্যবস্থা আছে, মুড়ি, ছোলা সিদ্ধ এবং মুড়ি, কাঁচা ছোলা, মুড়ি এবং কোনো দিন ঘুগনি। সকালবেলা এটা আমাদের টিফিন এবং এক এক দিন এক এক রকম সবজি আছে, ডাল আছে এবং মাছ আছে। একদিন সপ্তাহে ডিম আছে। 7 দিনে 7 রকমভাবেই আমাদের সব কিছু সবজি এবং মাংস রুটিন মাফিক আমাদের ইনশাল্লাহ খাওয়া দেওয়া হয়। আর পড়াশুনো বলতে আপনারা এর আগে যে সমস্ত আপনাদের মাদ্রাসা থেকে ছাত্ররা বার হয়েছে তারা পরবর্তী আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত বাচ্চারা বার হয়েছে তারা দুনিয়াবী শিক্ষা এবং আখেরাতি শিক্ষা, যে হিফজ করার পরে যে তারা বসে নেই, বহু ছেলে আছে তারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তারা কম্পিউটার নিয়ে তারা একটা আরবির সঙ্গে কম্পিউটার নিয়ে তারা একটা ভালো জায়গায় যাচ্ছে। এবং আরও যে সমস্ত ছেলে যারা পড়াশুনো করেছে, হিফজ করেছে, তারা বিভিন্ন মাদ্রাসায় মসজিদে খেদমত করছে, দিনের স্বার্থে তারা খেদমত করছে। এবং যারা এখানে পড়াশুনো করছে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে, একটা সব থেকে গৌরব যে আমাদের সরকারির যে সমস্ত সুবিধা এই মাদ্রাসাগুলোর সঙ্গে আমাদের যুক্ত আছে।